হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা পুরীতে এসেই রাত্রিবেলা জগন্নাথ দেবের দর্শন অবশ্য করেই নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। জগন্নাথ দেবের মন্দিরের রাতের ভিউটা ছিল অপূর্ব। আর আজ তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের সকালের ভিউটা। তো চলো মন্দিরে যাওয়া যাক। মন্দির যাওয়ার পথেই পড়ে প্রচুর দোকান। এখানে পুজোর সামগ্রী, মূর্তি, শঙ্খ, বাচ্চাদের জামা কাপড় ইত্যাদি সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। মন্দির যেতেই সামনেই চোখে পড়লো গজা। দোকানের সামনে ট্রেতে সাজানো আছে গজা। আর হ্যাঁ, তোমরা তো জানোই পুরীর গজা খুবই ফেমাস। মন্দিরের কিছুটা আগেই আমাদেরকে নেমে যেতে হলো, কারণ এরপর আর টোটো যায় না। আমরা মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি। এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি। এখন আমরা মন্দির পরিক্রমা করব। মন্দির চত্বরে এসেই আমাদের মনে হলো আমরা এর আগে যখন মন্দিরে এসেছিলাম তখনকার মন্দির চত্বরটা আর এখনকার মন্দির চত্বরটা পুরোটাই পাল্টে গেছে।
পুরো মন্দির চত্বরটাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, চারিদিকটা খুবই সুন্দর লাগছে। আমরা আছি জগন্নাথ দেবের মন্দিরের মেন গেটের সামনে। এটি সিংহদ্বার নামে পরিচিত। সারা বছরই প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরে। এই মন্দিরের ভিতরে কোনো ভিডিও ফটো কিছুই করতে দেওয়া হয় না। এই মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে মন্দিরের অপোজিট দিকের দোকানে ফোন, জুতো, ব্যাগ সামান্য অর্থের বিনিময়ে জমা রাখা হয়। আমরা তো আগের দিন রাত্রেবেলায় দর্শন করেছিলাম, ভিড়ই ছিল না, কিন্তু আজ দেখো প্রচুর ভিড়। পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে আছে নানান কাহিনী। জগন্নাথ কথার অর্থ জগতের নাথ, বিশ্বের ঈশ্বর, তিনিই জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে অর্থাৎ চূড়ার উপর দিয়ে কোনো কিছু উড়ে যায় না, ঘুড়ি, এরোপ্লেন, এমনকি পাখি উড়ে যায় না। এই মন্দিরের ধ্বজা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই মন্দিরে যে ধ্বজা দেখতে পাই, এই ধ্বজা রোজ চেঞ্জ করা হয়। কোনো কারণে যদি চেঞ্জ না করা হয় তাহলে মন্দির 18 বছর বন্ধ থাকবে। এরকম নানান কাহিনী আছে এই মন্দিরকে ঘিরে। এই মন্দিরে যে ভোগ রান্না করা হয়, মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না করা হয়। এখানে যে ভোগ রান্না করা হয়, নতুন মাটির হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না করা হয়। নিচের হাঁড়িতে রান্না না হয়ে ওপরের হাঁড়িতে রান্না আগে হয়। এমনকি পুরী মন্দিরের চূড়ার উপর যে সুদর্শন চক্র আমরা দেখতে পাই, সেই সুদর্শন চক্র যে অ্যাঙ্গেল থেকেই দেখা যায় না কেন, সব অ্যাঙ্গেল থেকেই দেখে মনে হয় সুদর্শন চক্রের সামনের দিকটায় দেখছি। এই মন্দিরে প্রতি 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের মূর্তি নতুন করে স্থাপন করা হয়। এখানে জগন্নাথ দেবের কাঠের মূর্তি স্থাপন করা হয়। এছাড়াও পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে আছে আরও নানান কাহিনী। আমাদের মন্দির পরিক্রমা করা হয়ে গেছে। পুরো মন্দির চত্বরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রচুর গাছ লাগানো হয়েছে। আর দেখো রাস্তার মধ্যে দেওয়া আলপনাটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর হ্যাঁ, মন্দির চত্বরের বেশটা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। মন্দির পরিক্রমা করে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে চাপার পথে এলাম পুরী মেন মার্কেটে। এটা স্বর্গদ্বার মার্কেট নামেও পরিচিত। এখানে প্রচুর দোকান রয়েছে। এই দোকানগুলোতে রয়েছে উড়িষ্যার শাড়ি, বাচ্চাদের জামাকাপড়, পুরীর অ্যালুমিনিয়ামের বাসনপত্র, পুজোর সামগ্রী, বিভিন্ন ধরনের মূর্তি, বাচ্চাদের খেলনা। এছাড়াও রয়েছে শঙ্খ, পুঁথির মালা ইত্যাদি দোকান। এখানে যেহেতু সারা বছর প্রচুর দর্শনার্থী আসেন, তাই এখানে আছে প্রচুর দোকান। এই দোকানগুলো থেকে অবশ্যই বার্গেনিং করে জিনিসপত্র কিনতে হবে। আমরা তো সবাই জানি টুরিস্ট স্পটে সবসময় জিনিসপত্রের দাম বেশিই থাকে।
আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা ছিল আমাদের পুরীতে সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। এটা আমাদের খুবই শর্ট ট্রিপ ছিল। আমরা প্ল্যানিং করেই এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করবো আর সমুদ্রে পুরো সময়টা কাটিয়ে দেবো। তো আমরা খুবই এনজয় করেছি। তো চলো এখন আমরা স্টেশনে যাব। রাস্তায় কি পরিমাণ ভিড় দেখো। এখন তো দুপুরবেলা, ভীষণ রোদ, তাই বিচ মার্কেটের সমস্ত দোকানই বন্ধ আছে। তোমরাও লাস্টবারের মতো পুরীর সমুদ্রটা দেখে নাও। আমরা তো স্টেশনে পৌঁছেই গেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন সদস্য হতে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।